ফিলিস্তিনের গাজায় যেন এক অদম্য প্রাচীর স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষায় যেন শপথ নিয়েছে তারা। দখলদার ইসরায়েলি বাহিনীর অত্যাধুনিক সামরিক শক্তির বিপরীতে হামাস যোদ্ধাদের গেরিলা কৌশল বেশ কাজে দিচ্ছে। সুড়ঙ্গের সংকীর্ণ গলিতে ইসরায়েলি সেনাদের জন্য পেতে রাখা হচ্ছে মৃত্যু ফাঁদ। এছাড়া মাঝে মধ্যেই অতর্কিত হামলায় ইসরায়েলি সেনাদের প্রাণ কেড়ে নিচ্ছে তারা। এবার হামাসের নতুন এক ফাঁদে পা দিয়েই নিহত হয়েছেন 5 জন ইসরায়েলি সেনা। শুক্রবার গাজার খান ইউনিস এলাকায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি। খবরে বলা হয়, গাজার খান ইউনিসের একটি ভবনে আগে থেকেই বোমা পুঁতে রেখেছিল হামাস যোদ্ধারা। হামাসের পাতা ফাঁদে পা দিয়ে ওই ভবনে প্রবেশ করে ইসরায়েলের এলিট ডিভিশনের 12 সেনা। ঠিক তখনই বোমা বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা। এতে ভবনটি ওই 12 ইসরায়েলি সেনার ওপর পুরোপুরি ধসে পড়ে। এতে 5 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও আহত হয় 7 জন ইসরায়েলি সেনা। তাদের মধ্যে 2 সেনার অবস্থা বেশ গুরুতর। ফিলিস্তিনের ইনফরমেশন সেন্টারের তথ্য বলছে, গাজার খান ইউনিসের একটি ভবনে প্রবেশ করে হামাস যোদ্ধাদের খোঁজাখুঁজি করছিল ইসরায়েলের বিশেষ বাহিনী, কিন্তু ভবনটিতে আগে থেকেই বোমা পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর তা ভেঙে পড়ে। ভবনের নিচে 12 জন সেনা আটকে পড়ে। ভবনটিতে আগুন ধরে যাওয়ায় হতাহত ইসরায়েলি সেনাদের উদ্ধার করা বেশ কঠিন হয়ে পড়ে। আরও কিছু রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরণের পর ওই ভবন থেকে 13 জন ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অনেকেই এলিট বাহিনীর সদস্য। এটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলায় অংশ নিতে আসা ইসরায়েলি সেনাদের জন্য বড় একটি ধাক্কা। সশস্ত্র হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে গিয়ে গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তা সত্ত্বেও এখনও হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি দখলদাররা। এর আগে গাজার উত্তর অংশের জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালানোর কথা জানায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। অভিযানে একটি ইসরায়েলি টাইগার ট্যাঙ্কার ধ্বংসের কথা জানায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া হামলায় ওই ট্যাঙ্কারে থাকা সেনারা হতাহত হয় বলে জানায় গোষ্ঠীটি। এদিকে শুক্রবার গাজায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। তবে এই দিনও সেখানে বন্ধ নেই দখলদারদের বর্বরতা। ঈদের দিনের ইসরায়েলের বোমা হামলায় একই বাড়িতে 7 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি গণহত্যায় নিহত হয়েছেন প্রায় 55,000 ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। গাজার বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বাসস্থান হারিয়েছে কয়েক লাখ মানুষ। এছাড়া খাদ্যের অভাবে দিন পার করতে হচ্ছে গাজাবাসীকে। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।